হ্যালো ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। স্পোকেন ইংলিশ কোর্সের ৪৫ দিনের ক্লাসের প্রথম ক্লাসে আপনাকে স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমরা স্পোকেন ইংলিশ কোর্সের কিছু গুরুত্বপূর্ণ টপিক দেখব, যেগুলো আপনার ইংরেজি বলাতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যাদের ইংরেজি নিয়ে সমস্যা, যারা ইংরেজি বলতে ভয় পান, শুরু করতে ভয় পাচ্ছেন, তারা এখন থেকেই শুরু করে দিন আমার স্পোকেন ইংলিশ ক্লাসের প্রথম ভিডিও সম্পূর্ণ ফ্রিতে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। একটা কথা থাকবে রিকোয়েস্ট, আপনারা যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ বলছিলাম। আজকে আমরা স্পোকেন ইংলিশ কোর্সের প্রথম ক্লাসটা শুরু করলাম। স্পোকেন ইংলিশের ৪৫ দিনে যে ক্লাস আছে সেই ক্লাসের প্রথম দিন আজকে। তো চলুন শুরু করা যাক। দৈনন্দিন জীবনের আমাদেরকে নানা ধরনের কাজ করতে হয়। কাজের প্রসঙ্গ আসলে পারা বা না পারার কথা ওঠে। কেউ কোনো কাজ করতে পারে কি পারে না এই জাতীয় যোগ্যতাকে বর্ণনা করার জন্য সচরাচর ক্যান ব্যবহৃত হয়। এটি একটি মডাল অক্সিলারি, যার পরে সবসময় ভার্বের সিম্পল ফর্ম বসে, যেমন আই ক্যান, ইউ ক্যান। তো চলুন, ক্যান একটি মডাল ভার্ব হওয়ায় এর সাথে এস ভাইয়ের যুক্ত হয় না। মডাল অক্সিলারি ভার্ব হওয়ার জন্য ক্যানের সাথে এস ভাইয়ের যুক্ত হয় না এবং এরপর টু ইনফিনিটিভ ব্যবহৃত হয় না, যেমন আই ক্যান ডু ইট। আই ক্যান ডু ইট, এখানে ক্যানের পরে কিন্তু ডু বসেছে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। ক্যানের পরে ডু বসেছে, ক্যান যেহেতু একটা মডাল অক্সিলারি ভার্ব, তাই ক্যানের পরে কোনো ডু বসে না। আই ক্যান ডু ইট, আমি এটি করতে পারি। শি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, সে সাবলীলভাবে ইংরেজি বলতে পারে। সবসময় মনে রাখবেন, ক্যান একটা মডাল অক্সিলারি ভার্ব, আর মডাল অক্সিলারি ভার্বের পরে সবসময় ভার্বের প্রথম রূপ বসে। নেগেটিভ সেন্টেন্সে কনস্ট্রাকশন সংক্ষিপ্ত কান্ট ব্যবহৃত হয়। নেগেটিভ সেন্টেন্সে ক্যান নট নয়, কান্ট ব্যবহৃত হয়। কোশ্চিনে একে মূল ভার্বের আগে বসানো হয়। কোশ্চিনের ক্ষেত্রে মূল ভার্বের আগে বসানো হয়, যেমন আই কান্ট লিফট দ্য বক্স, আমি বাক্সটি উঠাতে পারি না। আই কান্ট এখানে নেগেটিভ, এখানে হচ্ছে কান্ট হচ্ছে নেগেটিভ, সেজন্য ক্যান নট না দিয়ে কান্ট দিয়েছে এখানে। আই কান্ট লিফট দ্য বক্স, আমি বাক্সটি উঠাতে পারি না। শি ক্যান হি স্পিক ইংলিশ, এখানে যখন ইন্টারোগেটিভের ক্ষেত্রে ক্যান চলে যাবে ফার্স্টে এবং ভার্বটা থাকবে প্রথমে। আমরা সচরাচর কি হয়, ভার্বটা প্রথমে থাকে তারপরে ক্যান থাকে, কিন্তু মানে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে। কিন্তু যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স আসবে তখন ক্যানটা চলে যাবে প্রথমে, অর্থাৎ সাবজেক্টে বসবে ক্যান। ক্যান হি স্পিক ইংলিশ, সে কি ইংরেজি জানে। অ্যাডিং মোর ইনফরমেশন, আরো তথ্য যোগ করা। কথোপকথনে কোনো বিষয়ের পক্ষে তথ্য প্রদান করতে হয়। এভাবে প্রদত্ত তথ্যের সাথে আরো তথ্য প্রদান করতে হলে কিছু ওয়ার্ড বা ফ্রেজ এই সংকেত দিতে হয় যে এই বিষয়ে আরো কিছু বলা হচ্ছে, যেমন অ্যান্ড মানে হচ্ছে অ্যান্ড মানে এবং, ফরএভার অধিকন্ত, অ্যান্ড মানে এবং, ফরএভার অধিকন্ত, সাইড দ্যাট এছাড়া, অ্যানাদার থিং আরেকটি বিষয়, অ্যানাদার থিং মানে হচ্ছে আরেকটি বিষয়, নট অনলি দ্যাট শুধু তাই নয়, নট অনলি দ্যাট শুধু তাই নয়, অ্যানাদার ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, অ্যানাদার ইম্পর্টেন্ট থিংস ইজ দ্যাট আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, দ্যাটস অ্যানাদার রিজন হোয়াই, দেয়ার্স অ্যানাদার রিজন হোয়াই, কেন ঘটে তা আরেকটি কারণ আছে। অ্যাড্রেসিং সামবডি কাউকে সম্বোধন করা, কাউকে কাছে বা দূর থেকে নাম, পরিচয় বা পদবি ধরে ডাকতে বলে সম্বোধন করা। দেশ ভেদে এবং ব্যক্তিভেদে এগুলা ভিন্ন হয়। অর্থাৎ অ্যাড্রেসিং সামবডি কাউকে সম্বোধন করে কাউকে যদি দূর থেকে তার নাম, পরিচয় বা পদবি ধরে ডাকতে হয়, তাহলে এক্ষেত্রে আমরা কি দেবো, সম্বোধনের এই রীতির এই শ্রেণীর বাংলাতেও আছে। ইনফর্মাল পরিবেশে অতি পরিচিত আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের ক্ষেত্রে, যেমন হাই রিমু, এখানে রিমুকে সম্বোধন করা হচ্ছে। হাই রিমু, হোয়ার আর ইউ গোয়িং, হাই রিমু তুমি কোথায় যাচ্ছ। হাই রিমু, এখানে রিমু হচ্ছে সম্বোধন পদ। ওকে, শাহিন, শাহিনকে এখানে সম্বোধন করে বলা হচ্ছে, অ্যাড্রেসিং দ্যাট। ওকে, শাহিন কাম হিয়ার, শাহিন এদিকে এসো, শাহিন এদিকে এসো, এখানে সম্বোধনটা কি, শাহিন। মে আই কাম ইন, আমি কি আসতে পারি, এখানে সম্বোধন করে বলা হচ্ছে কাকে, আমাকে, আমি কি আসতে পারি। ডিড ইউ কল মি মাদার, ডিড ইউ কল মি মাদার, তুমি কি মা বলে ডাকতে পারো, তুমি কি মা বলে ডাকতে পারো। তার মানে সম্বোধন করে বলতে হলে, যেমন হাই রিমু, শাহিন, মে কাম ইন, ডিড ইউ কল মি মাদার ইত্যাদি। তো
তো আজকের প্রথম ক্লাসটা আপাতত সংক্ষিপ্ত করেই দিয়েছি আমি। এরপরে নেক্সট টাইম আসলে সময়ের জন্য আমার হচ্ছে না। নেক্সট টাইম ইনশাআল্লাহ অনেক বড় একটা ক্লাস দিব। আহ আমি কতটুকু বোঝাতে পেরেছি আমি জানি না। যদি না বুঝতে পারেন বা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আজকে এ পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর